হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আপনার ব্যানার অ্যাডস অ্যাকচুয়ালি আমরা কীভাবে দেব। তো ফার্স্ট যে আপনার বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাদের অলরেডি আপনার হচ্ছে যে দেখিয়েছি আমাদের যে একটা রিপোর্ট ছিল, এই রিপোর্টে আপনার হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করে আমাদের বিষয়গুলো রেখেছিলাম এবং পাশাপাশি আমি আপনাদের লাইভ আপনার হচ্ছে যে প্রজেক্টে যে বিষয়গুলো দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আপনার হচ্ছে যে আমরা কিছু লিঙ্ক আমরা কালেক্ট করেছিলাম, যেমন পিপিভি ট্রাফিক জেনারেশন প্লাস হচ্ছে যে আপনার পিপিভি, এই জন্য আমরা কিছু লিঙ্ক এগুলো জেনারেট করেছিলাম। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, আমি যদি বলি যে আপনার হচ্ছে যে আমাদের এই যে কিওয়ার্ড আছে ওয়ার্ক ফ্রম হোম জবস, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে যখন সার্চ করলাম, সার্চ করার পর আপনার হচ্ছে আমি একটু লাইভ দেখাই। উপস, ওকে, google.com-এ আসলাম। এরপর হচ্ছে useGoogle.com। এখানে হচ্ছে যে আমার যে কিওয়ার্ড, আমি কিওয়ার্ডটি আপনার হচ্ছে যে কপি করে নিই, কিওয়ার্ডটি কপি করে নিলাম এবং এখানে যদি আমি গুগলে সার্চ করি, সার্চ করলে যে রেজাল্টগুলো শো করছে, আপনার কি মনে হয় এই রেজাল্টগুলো কিসের? এগুলো কি আপনার কোনো মুভি সাইট বা আপনার হচ্ছে কোনো এন্টারটেনমেন্ট সাইট বা মিউজিক সাইট? অবশ্যই কিন্তু না। অ্যাকচুয়ালি মানুষ যখন হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম জবস দিয়ে সার্চ করবে তখন যে রেজাল্টগুলো শো করছে গুগলে, এগুলো আপনার হচ্ছে যে জব রিলেটেড কোনো একটি সাইট। তো নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এর আগেও আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই সাইটগুলোতে এসে আমাদের দেখতে হবে যে কি কোন ওয়েতে আমরা হচ্ছে যে এখানে ট্রাফিক জেনারেট করতে পারি। তো এখানে আমাদের অ্যাডটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কীভাবে এখানে দিতে পারি এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। তো এটা হচ্ছে একটা জব সাইট। তো জব সাইটের ক্ষেত্রে আমরা এখানে জব পোস্টিং যদি দিতে পারি, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে হিউজ পরিমাণ ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আমরা পেতে পারি বা আমাদের অফারে আমরা পেতে পারি। তো এখানে দেখুন, আমরা হচ্ছে যে এর আগেও আপনাদের যে বিষয়টা বলা হয়েছিল যে আপনি যদি ফ্রি কোনো অপশন পান, আপনি একটু খুঁজবেন, আপনি সার্চ করে দেখবেন যে সাইডে কোনো অপশন আছে কিনা। যেমন আপনার হচ্ছে যে ব্লগ কমেন্ট, এরপর হচ্ছে যেমন এটা যদি কোনো ব্লগ সাইট হতো তাহলে আমরা কমেন্টের মাধ্যমে আমাদের লিঙ্কটা প্রমোট করতে পারতাম, বা আমরা হচ্ছে যে যদি ব্যানারের কোনো অপশন থাকতো, যেমন এখানে যদি কোনো ব্যানার থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, ব্যানার অ্যাড দিতে পারতাম। এখন দেখেন এই যে সাইড, এই সাইডে আপনার এইখানে যদি একটা ব্যানার থাকতো তাহলে আমাদের, এবং এইখানে যদি আমাদের জব রিলেটেড কোনো একটা অফার থাকতো এবং আমরা আপনার হচ্ছে যে খুব অ্যাট্রাকটিভ যদি একটা ব্যানার এবং অফার আমরা এখানে দিতে পারতাম, তাহলে চিন্তা করে দেখেন যে এই পেজে আসার পর কি পরিমাণ ভিজিটর আমরা হচ্ছে এখানে পেতাম। ব্যানার অ্যাডগুলো আপনার হচ্ছে যে ইমপ্রেশন বা আপনার মান্থলি বেসিস হয়ে থাকে, যদিও ব্যানার অ্যাডে আপনার হচ্ছে কস্টিং আপনার একটু বেশি পড়বে, তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা অনেক রিলায়েবল এবং আপনি এটা যদি মান্থলি কোথাও দিতে পারেন, মান্থলি আপনি অ্যাড দিতে পারেন। অ্যাড যেমন ধরি আমি নর্মালি যদি আপনার হচ্ছে ব্যানার অ্যাড দেওয়ার জন্য আপনার $200 আপনার হচ্ছে বাজেট প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই যে সাইট, এই সাইট আপনি যদি একটু অ্যানালিসিস করে দেখেন, যেমন এই যে সাইটটা, আমরা হচ্ছে যে গুগলে আসবো, হচ্ছে ওয়ানকাস্ট, আমরা হচ্ছে যে এই সাইটটি আমরা ওপেন করব এবং এই সাইট যেটা আছে এটা হচ্ছে জব রিলেটেড কোনো একটি সাইট, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি এই সাইটে কী পরিমাণ ভিজিটর মান্থলি বা ডেইলি আসে এটা হচ্ছে যে আমরা একটু অ্যানালাইসিস করব। তো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম, আসার পর যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে, ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা হচ্ছে যে এখানে দেব, দেওয়ার পর হচ্ছে সার্চ বাটন প্রেস করব। তো আমরা আপনার সাইটটি ওপেন হোক, এরপর হচ্ছে দিলাম, দেন হচ্ছে যে .com। ওকে, সো এখানে এই মুহূর্তে ইউএস র্যাঙ্কিং আছে হচ্ছে আপনার 433 র্যাঙ্কিং হচ্ছে যে আপনার এই মুহূর্তে আছে। এবং আপনি চিন্তা করে দেখেন এখানে পার মান্থ আপনি হচ্ছে যে ভিজিটর দেখেন যে কি পরিমাণ ভিজিটর এখানে আসছে। তো নর্মালি এই মুহূর্তে দেখেন আপনার হচ্ছে যে আমি যদি একটু হিসাব করি, আপনার 39,36,598 আপনার হচ্ছে ভিউ, আপনার হচ্ছে ভিজিটর অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার এই সাইডে মান্থলি আপনার এই মাসে, এটা হচ্ছে যে মার্চ মাসে হচ্ছে যে আপনার এসেছে। দ্যাট মিনস এটা এবার অ্যাভারেজ এইরকমই হচ্ছে যে আপনার থাকে। প্রিভিয়াস আপনি হচ্ছে একটু দেখেন কনস্ট্যান্ট আপনার হচ্ছে যে এইরকমই ভিজিটর এখানে রেগুলার আসছে। ওকে, সো আপনি যদি $200 আপনি যদি, আমি ধরি হচ্ছে যে আপনি পিপিসি ক্যাম্পেইনের জন্য খরচ করবেন, তো সেক্ষেত্রে আমি ধরি পার ক্লিকে আপনার খরচ হবে হচ্ছে 0.50 সেন্ট। তাহলে আপনার বাজেট যদি আপনার হয় $200, আপনি তাহলে আপনি যদি এটা ডিভাইড আপনার হচ্ছে 50 সেন্ট করে আপনি যদি হিসাব করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি টোটাল
কতগুলো আপনি ক্লিক আপনি হচ্ছে আপনার সাইটে পাবেন $200। এরপর হচ্ছে ডিভাইড আপনার হচ্ছে 0.0 সরি 200 ডিভাইড হচ্ছে 0.50 সেন্ট, 50 সেন্ট, দ্যাট মিনস 40 টাকা আমি পার ক্লিকে আমি খরচ করব। তো আমি যদি 50 সেন্ট দিই তাহলে আমি টোটাল ক্লিক পাবো আমার অফারে হচ্ছে 400 ক্লিক। দ্যাট মিনস আমি হচ্ছে যে 400 আমি হচ্ছে যে আপনার ক্লিকস আমি হচ্ছে যে আমার এই $200 যদি ইনভেস্ট করি তাহলে পাবো। এবং এটা ম্যাক্সিমাম আপনার হচ্ছে যে 7 ডেজ পর্যন্ত, বা আপনি হচ্ছে যে আমি ধরলাম ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার 1 মান্থই আপনি হচ্ছে ক্যাম্পেইন করলেন, 1 মাসে মাত্র 400 ক্লিক, এবং এর জন্য আপনার খরচ হচ্ছে আপনার $200। বাট আপনি যদি কোনো একটা আপনি হচ্ছে ব্যানার অ্যাড আপনি যদি দিতে পারেন, এটা যদি আপনি $200 যদি আপনি 15 ডেজ অথবা আপনার হচ্ছে যে 1 মান্থের জন্য আপনি দিতে পারেন, তাহলে আমি যদি আপনার ধরি এই যে এই সাইডে একটা ব্যানার অ্যাড আছে, এবং এখানে আপনার হচ্ছে যে মেইনলি ভিজিটর যেটা এটা হচ্ছে যে আপনার এখানে আছে। তো আমি নর্মালি আপনার হচ্ছে যে একটু হিসাব করি এখানে এই মুহূর্তে লাস্ট যেটা ভিজিটর আমি দেখছি নর্মালি 3801495, এটা হচ্ছে যে আপনার মান্থলি ভিজিটর, কোনো আপনার এটা হচ্ছে যে মান্থলি ভিজিটর, মার্চ মাসে হচ্ছে যে মান্থলি ভিজিটর এসেছে। সো আমি এটা আপনার এখানে পেস্ট করলাম, ডিভাইড আমরা 30 দিন যদি দেখি তাহলে আমরা কি করব, প্রতিদিনের ভিজিটরটা আমরা এখানে পাবো। তো এখানে দেখেন আপনার হচ্ছে যে এই মুহূর্তে আপনার টোটাল 1,26,716 আপনি ডেইলি আপনার হচ্ছে 1,26,716 আপনার হচ্ছে ইউনিক অ্যাকচুয়ালি হচ্ছে যে ভিজিটর আপনার হচ্ছে যে এই সাইডে আপনার আসছে। এখন নর্মালি আপনি যদি এটা আপনি আপনার টোটাল হচ্ছে যে আমি দেখেন আপনার হচ্ছে যে যদি আমরা $200 পিপিসি ক্ষেত্রে আমরা ইউজ করি, ম্যাক্সিমাম আমরা পাবো হচ্ছে 400 ক্লিক। আর আমরা $200 দিয়ে যদি একটা ব্যানার অ্যাড আমরা দিতে পারি 15 দিন বা 1 মাসের জন্য, তাহলে আপনি হিসাব করে দেখেন মান্থলি ভিজিটর যদি এত থাকে তাহলে ডেইলি ভিজিটর আমাদের আসছে হচ্ছে এটা। তো ডেইলি আপনার যদি 1 লক্ষ ভিজিটর আপনার হচ্ছে যে আপনার এই ব্যানারটা এই সাইডে টার্গেটেড, সুপার টার্গেটেড যারা আসছে তারা অনলাইনে আপনার হচ্ছে যে বা হোম বেস জব খোঁজার জন্য আসছে, এবং এখানে আপনি হোম বেস কোনো একটা চমৎকার আপনি হচ্ছে একটা অফার যদি দিতে পারেন তাহলে চিন্তা করে দেখেন প্রতিদিন 1 লক্ষ ইমপ্রেশন হচ্ছে যে আপনার এই ব্যানারে হচ্ছে, এবং 1 লক্ষ ইমপ্রেশন হলে আপনার নর্মালি 1% যদি আপনার অনলি 1% যদি আপনার ক্লিক থ্রু রেট হয়, যদি আমি ধরি 1 লক্ষ হচ্ছে যে ইমপ্রেশন হচ্ছে আপনার পার ডে, এটার আপনার হচ্ছে যে 1%ও যদি আমরা ধরি তাহলে হচ্ছে যে 1000 ক্লিক হচ্ছে আপনার পার ডে, সুপার টার্গেটেড আপনার হচ্ছে যে ভিজিটর আপনার সাইডে আসছে রেগুলার পার ডে 1000। তার মানে হচ্ছে যে আপনার 15 দিনে ভিজিটর আসবে হচ্ছে 15,000 ভিজিটর, এবং এখান থেকে আপনি যদি 5 to 10%ও আপনি যদি ইমেল সাবস্ক্রাইবার আপনি এখানে নিয়ে থাকেন তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ সাবস্ক্রাইবার আপনি পাবেন। সো সেক্ষেত্রে ব্যানার অ্যাড এটা কি বলবো আপনার সুপার টার্গেটেড হচ্ছে যে আপনার এই মুহূর্তে কি বলবো আপনার অনেক আপনার টার্গেটেড একটা ট্রাফিক সোর্স এবং সিক্রেট একটা ট্রাফিক সোর্স হচ্ছে এটা। ঠিক আছে, যদি আপনি টার্গেট করতে পারেন, এখন আমাদের কি কাজ করতে হবে, আমরা হচ্ছে যে ম্যানুয়ালি আমরা এই বিভিন্ন সাইট যেগুলো আমরা নোট করেছিলাম আমাদের এইখানে এই সাইটগুলো ভিজিট করেও আমরা হচ্ছে যে দেখতে পারি যে কোন সাইডে অ্যাকচুয়ালি আপনার ব্যানার অ্যাড দেওয়ার সুবিধা আমরা পাবো। এখান থেকে আমরা হচ্ছে খুঁজে দেখব, এবং সেগুলো আমরা কোয়ানকাস্টে অনেক সময় রিপোর্ট আপনি নাও পেতে পারেন। রিপোর্ট না থাকলেও আপনি হচ্ছে জাস্ট হচ্ছে র্যাঙ্কিংটা আপনি যদি একটু চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন এই যে সেকেন্ড সাইটটাই, তো সেকেন্ড সাইট যেটা আছে এটাই মাস্ট বি পার ডে আমাদের এই ফার্স্ট যে সাইটটা র্যাঙ্কিংয়ে এই সাইডে যদি আমরা 1 লক্ষ ভিজিটর পাই, এখানে আমরা মিনিমাম হচ্ছে 80,000 ভিজিটর আমরা পার ডে আমরা অবশ্যই এখানে পাবো। এবং এই সাইডে আপনি যদি একটা যেমন এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, আপনি চাইলে এখানে একটা ব্যানার অ্যাড আপনি দিতে পারবেন, আপনার যেই এই ব্যানারটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। এরপর হচ্ছে যে এখানে আরও ফ্যাসিলিটি থাকতে পারে। তো নর্মালি আমরা হচ্ছে যে এই সাইটটা যেমন টপ লিডার বোর্ডে আপনার হচ্ছে যে কী আছে একটা ব্যানার অ্যাড, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট স্পেস। আপনি এখানে যদি একটা ব্যানার দিতে পারেন 1 মাসের জন্য বা 15 দিনের জন্য, আপনি চিন্তা করে দেখবেন হিউজ পরিমাণ ট্রাফিক আপনি পাবেন, এবং এটা সুপার সিক্রেট একটা বিষয়।
ঠিক আছে। সুপার সিক্রেট আপনার হচ্ছে একটা ট্রাফিক মেথড ব্যানার অ্যাডস, এবং টার্গেট করাটা হচ্ছে এটা সুপার মানে কি বলবো অনেক সিক্রেট বিষয়টা। তো এই সাইডে আপনি যদি একটা জবের অফার দিয়ে থাকেন, আপনি আমাকে একটু ফিডব্যাক দেন যে আপনার কি মনে হয় কী পরিমাণ ভিজিটর আপনি পেতে পারেন। অবশ্যই আপনার হচ্ছে যে অনেক 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 ভিজিটর আপনি এখান থেকে পেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা কিভাবে অ্যাড দেবো, তো নর্মালি আমরা এখানে আসার পর ফার্স্ট আমরা একটু সাইডের নিচের দিকে আসবো, দেখবো এখানে অ্যাডভার্টাইজমেন্টের কোনো অপশন আছে কিনা, যেমন অ্যাডভার্টাইজ উইথ ওদের কোম্পানির নাম। এখানে দেখেন আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য অপশন আছে। এখন আপনি যদি চান এখানে হচ্ছে যে কিভাবে আপনি আপনি এদের ব্যানার এই অ্যাডের ডিটেলসগুলো দেওয়া আছে, কোন ধরনের অ্যাড দিতে চাচ্ছেন এগুলো এখান থেকে জানতে পারবেন। এবং কন্ট্যাক্ট আস যেটা আছে, কন্ট্যাক্ট আসে আপনি হচ্ছে যে আপনার ডিটেলস ইনফরমেশনগুলো ওয়েবসাইট ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করবেন, বা এখানে আপনার প্রয়োজন বোধে এদেরকে কল করুন। কল করলে আপনার হচ্ছে যে আপনার সাথে ওরা যোগাযোগ করবে, কল করলে আপনি ওদের সাথে কথা বলতে পারবেন এবং অ্যাডটা আপনি এখানে দিতে পারবেন, অথবা ইমেল করুন, ইমেল করলে আপনাকে হচ্ছে ইমেলে ওরা রিপ্লাই করবে। সেক্ষেত্রে এই সাইটগুলো আপনার 100% আপনার হচ্ছে ট্রাস্টেড। সো আপনার এই ব্যাপারে ভয় পাওয়ার কোনো কিছু নেই যে আপনি $200 দিচ্ছেন, ওরা আদৌ আপনার অ্যাডটা দেবে কিনা। অবশ্যই ওরা অ্যাড দেবে এবং ওদের রেপুটেশন অবশ্যই অনেক হাই। এখন সেক্ষেত্রে আমরা যে কোনো সাইডের আপনার হচ্ছে যে ইনফরমেশন আমরা যদি বের করতে চাই, তো আমরা যে কাজ করব, আপনি যে কোনো সিপিএ মার্কেট, আপনি অ্যাফিলিয়েট মার্কেট বা আদার্স যে কোনো সোর্স, যদি কোনো ওয়েবসাইটের আপনি ডিটেলস জানতে চান যে কবে থেকে আপনার সাইটটা বর্ন, মানে অ্যাকচুয়ালি কবে থেকে আপনার হচ্ছে সাইটটা ক্রিয়েট করা হয়েছে, কবে কি হয়েছে, সব ইনফরমেশন আপনি archive.org থেকে আপনি হচ্ছে পাবেন। যেমন এই যে সাইটটা আমরা ওপেন করে আছে, এখন আপনি যদি মনে করে থাকেন যে এরা আদৌ কি পেমেন্ট করবে কিনা, যেমন সিপিএ, আমাকে অনেকেই কোশ্চেন করে ভাই আপনার এই সিপিএ মার্কেট প্লেসে কি আদৌ টাকা দেয় কিনা। অ্যাকচুয়ালি আমি আপনার হচ্ছে যে ওই কোম্পানি, প্রত্যেকটা কোম্পানিতে আমি কিন্তু আপনার হচ্ছে যে কাজ করি না। তো সেক্ষেত্রে তারপরেও আমি কিন্তু অনেক সময় বলি হ্যাঁ অবশ্যই টাকা আপনি পাবেন, ঠিক আছে। এটা কি কারণে বা কেন, এটা দেখুন আপনার হচ্ছে যে সাইটটা আমরা ওপেন করলাম, আমরা এই সাইটের archive.org থেকে আমরা হচ্ছে এই সাইটের টোটাল হিস্টোরি দেখতে পারি। যেমন এই যে সাইটটা আছে, এই সাইটটা 1996 সালে হচ্ছে ফার্স্ট আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছে, এবং আপনি ওপেন করবেন, ওপেন করার পর দেখুন এটা হচ্ছে যে 20 তারিখে আপনার হচ্ছে 1996 আপনার 96 সালের আপনার ডিসেম্বরের 20 তারিখে হচ্ছে যে এই সাইটটা আপনার ওপেন করা হয়েছে। আমরা চাইলে এটার হচ্ছে স্ন্যাপশট দেখতে পারবো, যেমন এটা হচ্ছে যে আপনার দেখেন ব্যাংক রেট মনিটর, অ্যাকচুয়ালি এটা ব্যাংকিং রিলেটেড হচ্ছে কোনো একটা সাইট তখন ছিল। এরপর আপনি এখান থেকে আরও যে বিষয় দেখতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ওদের যে বিষয়, যেমন হচ্ছে যে কমেন্টস, সাবস্ক্রিপশন বা আদার্স, এখান থেকে আপনি হচ্ছে যে বিকাম ব্যাংক নিউজ, অ্যাকচুয়ালি ব্যাংক, আপনার ইন্স্যুরেন্স বা আপনার ব্যাংক রিলেটেডই কোনো একটা সার্ভিস এদের ছিল। ওকে ফাইন, আমরা দেখলাম এটা আপনার বাদ ফুললি অ্যাক্টিভিটিস হচ্ছে 2004 সাল থেকে। আমরা 2004 সালে হচ্ছে যে একটু চেক করে দেখি কী অবস্থা ফার্স্ট ওদের আপডেটটা। তো এটা হচ্ছে ওদের ফার্স্ট আপডেট। এখানে হচ্ছে যে মেইনলি ওদের সার্ভারের প্রবলেম ছিল। এরপর 24 তারিখে আরেকটা আপডেট, 24 তারিখের আপডেটটা দেখি, তখন এই মাসটা পুরোটাই ওদের আপনার হচ্ছে যে প্রবলেম ছিল সার্ভারে। এটা 2004 সালের কথা। 2004 সালের আপনার শেষ পর্যন্ত আমরা দেখছি এই সাইডে প্রবলেম ছিল, সাইডে আপনার হচ্ছে প্রবলেম ছিল 2005-এ। তো 2005-এ আমরা একটু চেক করে দেখি কি অবস্থা, একটু শেষের দিকে এসে দেখি 2005-এও সেম অবস্থা ছিল ওদের। আমরা 2008-এ চলে আসি। মিনিমাম 5 বছর বা 4 বছর যদি কোনো সাইট আপনার কন্টিনিউ থাকে, তো সেক্ষেত্রে আপনি অনায়াসে হচ্ছে সেই সাইটকে ট্রাস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, তারা আপনাকে পে অবশ্যই করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমরা ওপেন করলাম যেটা আপনার মেবি 2004 বা 2006 বা 2009-এর দিকে, মেবি 2008-এ, সরি 2008-এ আমরা দেখছি এটা হচ্ছে যে আপনার সাইটটা কেমন ছিল, ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। তো আপনি জাস্ট হচ্ছে চেক করে দেখবেন বিষয়, এটা জাস্ট হচ্ছে যে আপনি দেখবেন যে মেইনলি সাইটটা কী ছিল। আপনার যদি দেখেন যে 2004-এ এটা হচ্ছে যে আপনার একটা আপনার গাড়ির শোরুমের ওয়েবসাইট ছিল, আবার 2006-এ এসে বা 2010-এ এসে যদি দেখেন যে একজনের পার্সোনাল একজনের ব্লগ ছিল, আবার 2011 বা 2012-তে এসে যদি দেখেন একটা কোম্পানি সাইট ছিল,
আবার চেক করে দেখেন 2015-তে শেয়ার হবে, এটা হচ্ছে একটা অন্য কোনো সাইট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই ধরনের চেঞ্জিং থাকলে আমরা হচ্ছে এই মার্কেটগুলোতে কাজ করব না, কারণ হচ্ছে যে নর্মালি এইভাবে যদি চেঞ্জ হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে মেবি সাইডে হয়তো বা কোনো ধরনের একটা প্রবলেম থাকতে পারে, বা আমরা ইনকাম যখন করবো বা এখানে কাজ করব তখন প্রবলেম আমরা পেতে পারি, ঠিক আছে। তো এই যে সাইটটা, এটা আমরা নিঃসন্দেহে আমরা ট্রাস্ট করতে পারবো, বা এই মুহূর্তে আমরা এইভাবে চেক করে দেখে নিতে পারবো। তো এখানে আমরা চাইলে আমাদের ব্যানারটা কিন্তু দিতে পারি, ঠিক আছে। এটা এখানে যদি আপনি ডিরেক্টলি দিতে চান তো সেক্ষেত্রে হয়তো বা আপনার অ্যামাউন্টটা একটু বেশি লাগতে পারে। এখন এই আপনার অ্যামাউন্ট যাতে আমাদের কম লাগে, এই জন্য আমরা যে কাজটা করব, চলে আসবো হচ্ছে offerbull.com-এ, এবং এখানে এসে আমরা আসবো হচ্ছে আপনার রিসোর্স যে মেনুটা, এই মেনুটা ওপেন করব। এর আগেও আমি আপনাদের অলরেডি এটা দেখিয়েছি। এখানে দেখুন আপনার হচ্ছে যে আপনার রিসোর্স আপনার হচ্ছে যে মিডিয়া, ডিসপ্লে অ্যান্ড মিডিয়া বাই, এইখানে আপনার বাই সেল অ্যাড, এটা অনেক চমৎকার নাম করা আপনার হচ্ছে যে একটা সাইট, আপনি এখানে কাজ করতে পারেন। এটা অনেক চমৎকার একটা সাইট, এবং এখানে হচ্ছে যে অনেক হাই অথরিটি সাইটের আপনি ইনফরমেশন এখানে পাবেন। দেখেন আপনার হচ্ছে যে এখানে কোন কোন কোম্পানি হচ্ছে যে ওদের সাথে কাজ করে, মোটামুটি অনেক নাম করা, অনেক রেপুটেড কোম্পানি ওদের সাথে কাজ করে। তো আপনি নর্মালি হচ্ছে যে অ্যাডভার্টাইজার হিসেবে আপনি যখন আসবেন, আসার পর আপনার ব্যানার যেটা আছে, ব্যানার অ্যাড আপনি এখানে দিতে পারবেন। তো গেট স্টার্টেড, এখন এই মুহূর্তে হচ্ছে যে আপনার স্টার্ট ক্যাম্পেইন। এরপর আপনি এখান থেকে চাইলে আপনি হচ্ছে যে আপনার যে নিশ যেটা আছে, নিশ বলতে আমার হচ্ছে যে হোম জব, আমরা হোম জব দিয়ে যদি সার্চ করি তাহলে হোম জবের উপরে হচ্ছে যে এই মুহূর্তে একটি আমরা এই ক্যাটাগরিতে একটি আপনার হচ্ছে রেজাল্ট বা সাইট পাচ্ছি। তো আমরা একটু চেক করে দেখি কি অবস্থা। এই সাইডে আপনার হচ্ছে যে সাইড বার বক্স, অ্যাকচুয়ালি 300x200 সাইজের যে আপনার হচ্ছে যে ব্যানার আছে, এটা এই মুহূর্তে এস্টিমেটেড ইমপ্রেশন হচ্ছে যে 30,000 ইমপ্রেশন আপনার হচ্ছে যে আসবে আপনার পার 30 ডেজ। দেখুন আপনার হচ্ছে যে 30 দিনের জন্য আপনার হচ্ছে অনলি $150 হচ্ছে চার্জ আপনার হচ্ছে এখানে দিতে হবে। তো আপনার এখানে টোটাল ইমপ্রেশন যেটা আপনার হচ্ছে যে 30,000, এটা হচ্ছে যে আপনার যেটা দেখাচ্ছে, আমরা নর্মালি আমরা এটা এই মুহূর্তে 3টি পজিশন হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো আমরা চাইলে আপনার এই যে সাইড আছে, সাইডের আমরা ইনফরমেশন দেখতে পারবো। মান্থলি ইমপ্রেশন অ্যাকচুয়ালি এটা এই মুহূর্তে খুব বেশি ইমপ্রেশন না, অ্যাকচুয়ালি 30,000 ইমপ্রেশন, এটা আমাদের অনেক কম। $150 হচ্ছে আপনার চার্জিংটা একটু বেশি, এবং ব্যানার যেটা সেটা হচ্ছে 300x200, যদিও ব্যানার সাইজটা আপনার ভালো, প্রবলেম নেই, কিন্তু তারপরেও হচ্ছে যে আমাদের জন্য এটা একটু কম হয়ে যায়। আমরা এর থেকে আপনার হচ্ছে আরও রেপুটেড আপনার হচ্ছে যে কোনো একটা সাইড আমরা দেখতে চাচ্ছি। আপনি এখান থেকে চাইলে সাইডের আপনি হচ্ছে যে ডিটেলস ভিউটা আপনি হচ্ছে দেখতে পারবেন যে সাইটটা দেখতে কেমন। এই হচ্ছে সাইড, এবং এই সাইডের এইখানে হচ্ছে যে আপনার স্পেসটা বসবে, এই জায়গাটুকুতে আপনার হচ্ছে যে একটা স্পেস বলবে, যদিও এটা খারাপ না। আপনার হচ্ছে যে মেইন ওয়েবসাইটও হবে, এবং মেইন ওয়েবসাইটের আপনার হচ্ছে এইখানে হচ্ছে যে আপনার অ্যাড দেবেন। এখন আপনি যদি সাইড আপনি রিলেটেড কোনো একটা জবের অফার আপনি হচ্ছে যে এখানে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে হিউজ ট্রাফিক পাবেন। 30,000 ইমপ্রেশন, দ্যাট মিনস হচ্ছে যে আপনার যদি ইমপ্রেশনে 1% থেকে 2% আপনার হচ্ছে যে কনভার্সন হয়, দ্যাট মিনস আপনার 30,000 ইন্টু হচ্ছে যে আপনার 2% যদি হয়, দ্যাট মিনস হচ্ছে 600 ভিজিটর হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আসবে, এবং এখান থেকে আপনার 600 ভিজিটর থেকে মিনিমাম আপনি পাবেন হচ্ছে খুবই সুপার টার্গেটেড। আপনার মিনিমাম হচ্ছে যে আপনার 60 বা 70, এর থেকে বেশি হবে, 100-100-র কাছাকাছি হচ্ছে যে আপনার 100-150-র মতো হচ্ছে যে আপনি সাবস্ক্রাইবার আশা করি পাবেন, ঠিক আছে, যদি আপনি অ্যাডগুলো খুব ভালোভাবে দিতে পারেন। তো $150 আপনার হচ্ছে যে 150 আপনার 100 বা 150 আপনার হচ্ছে টার্গেটেড আপনার ভিজিটর, অ্যাকচুয়ালি সুপার টার্গেটেড ভিজিটর, নট অনলি ভিজিটর, সুপার টার্গেটেড ভিজিটর। এবং এটা আপনার আসলে কি বলবো যে খারাপ না, এটা অনেক বেটার, অনেক অনেক ভালো আপনার একটা অফার, ঠিক আছে। তো যাই হোক, আমরা এর থেকে আরও বেটার কিছু খুঁজবো, যেমন হচ্ছে যে আমরা নর্মালি আপনার ক্যান্সেল করে দিই। আমরা এখানে হচ্ছে যে জাস্ট জব দিয়ে সার্চ করি। জবের উপরে আপনার এই মুহূর্তে অনেক সাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আপনি অনেক রেপুটেড সাইটও আপনি পেতে পারেন, যেমন এখানে হচ্ছে যে ফার্স্ট যেটা লিনাক্স অর্গ, অ্যাকচুয়ালি লিনাক্স অর্গের দরকার নেই, আমরা ফার্স্ট যেটা আছে এখান থেকে একটু দেখি। আপনার হচ্ছে যে এখানে আপনি রিফাইনও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা আছে এখান থেকে আপনি হচ্ছে যে টোটাল ফিল্টারিংগুলো আপনি হচ্ছে যে
দিতে পারবেন। যেমন আমি অ্যাকচুয়ালি অ্যাড দেওয়ার ক্ষেত্রে যেটা পছন্দ করি সেটা হচ্ছে লিডার বোর্ডের আপনার যেই অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলো হচ্ছে যে আমি আপনার পছন্দ করি, যেটা হচ্ছে ওপরে আপনার হচ্ছে যে আসে এই ধরনের হচ্ছে যে আপনার অ্যাড, অথবা রাইট সাইডে আপনার হচ্ছে যেটা যেমন হচ্ছে যে আপনার 160 ইন্টু হচ্ছে যে আপনার 600 এবং 728 ইন্টু আপনার হচ্ছে যে 90, এই অ্যাডগুলো হচ্ছে যে অনেক চমৎকার। এবং আপনার পাশাপাশি আপনার হচ্ছে যে 300 600 এটাও হচ্ছে যে অনেক চমৎকার, 300 250 এটাও হচ্ছে যে আপনার অনেক চমৎকার। ঠিক আছে, তো যাই হোক আমরা হচ্ছে যে এইখানে যেটা 27,000 আপনার 27.63 মিলিয়ন হচ্ছে যে আপনার মান্থলি ইমপ্রেশন আপনি হচ্ছে পাবেন। আপনি যদি এখানে অ্যাড দিতে চান, এখানে হচ্ছে যে আপনার মেবি ইমপ্রেশন অনুযায়ী হবে। তো আমরা একটু চেক করে দেখি যে আপনার, এবং এখানে আরও চমৎকার যেটা সেটা হচ্ছে যে ওদের এখানে জিও টার্গেটিং আপনার হচ্ছে যে অ্যাভেলেবেল, জিও টার্গেট করে আপনি হচ্ছে দিতে পারবেন, যে শুধুমাত্র যদি আপনি চান যে US UK জিও টার্গেট, যেটা আপনি হচ্ছে লোকেশন যেটা টার্গেট করতে চাচ্ছেন, এখানে সিটি স্টেট টার্গেট করতে পারবেন না, আপনি হচ্ছে কান্ট্রি টার্গেট করতে পারবেন। যদি আপনি শুধুমাত্র টিয়ার 1 কান্ট্রিগুলো যেমন US কানাডা অস্ট্রেলিয়া এগুলোতেই শুধু অ্যাড দেখাতে চান, তো সেক্ষেত্রে এটা অ্যাভেলেবেল অপশন এদের এখানে আছে। এবং লিডার বোর্ডে এই মুহূর্তে হচ্ছে যে আপনার টোটালি হচ্ছে 6 মিলিয়ন আপনার হচ্ছে 770,000 আপনার হচ্ছে ইমপ্রেশন হচ্ছে যে অ্যাভেলেবেল। পার কে ইমপ্রেশনে আপনার হচ্ছে যে $6 করে হচ্ছে আপনার দিতে হবে। এটা অ্যাকচুয়ালি অনেক আপনার কি বলবো, মেইনলি হচ্ছে যেটা একটু আপনার বেশি প্রাইস পড়বে, যে আপনার $6 করে আপনার হচ্ছে যে 1000 ভিজিটর। তবে এখানে আপনি হচ্ছে যে যেই এটা লিডার বোর্ডে থাকলে এবং এটা যে টার্গেটেড ভিজিটর আপনি পাবেন, তাতে আশা করা যায় যে এই $6 থেকে 1000 ইমপ্রেশন থেকেও আপনি হচ্ছে যে ভিজিটর আপনি পেতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় যেটা, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে একটু অ্যানালাইসিস করবেন যেগুলো হচ্ছে কম, এবং মান্থলি আপনি একটু খুঁজে দেখবেন যে মান্থলি আপনার হচ্ছে যে কোন আপনার সাইটগুলো আছে। যেমন পার নিউজ লেটারে এটা হচ্ছে যে আপনার টোটাল আছে হচ্ছে $600 আপনার হচ্ছে দিতে হবে। তো সেক্ষেত্রে এস্টিমেটেড আপনার হচ্ছে যে টোটাল আপনার হচ্ছে ইমপ্রেশন অ্যাকচুয়ালি এস্টিমেটেড সাবস্ক্রাইবার, এইখানে হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে একটা অফার আপনি দিতে পারেন, এবং এখানে হচ্ছে যে ওদের যে সাবস্ক্রাইবার আছে এই সাবস্ক্রাইবারদেরকে আপনি হচ্ছে যে নিউজ লেটারও আপনি চাইলে পাঠাতে পারবেন, এই ধরনের অপশনও ওরা দিচ্ছে। তো এইখানে অ্যাকচুয়ালি আপনি এই সাইটগুলো থেকে খুব সহজে, যেমন ধরুন আমি যদি চাই যে এখানে আমি অর্ডার করব বাই আপনার নাও, এখন হচ্ছে যে অ্যাকচুয়ালি যেটা আছে আমি এটা ক্যান্সেল করে দিই, আসি আপনার হচ্ছে যে ফার্স্ট যেটা আমি চাচ্ছিলাম। ধরুন অন্য সাইটগুলো আমরা আর একটু দেখি, যেমন এই সাইটটা একটু দেখি। এখানে হচ্ছে যে পার 1K ইমপ্রেশন, ওকে ফাইন, আমরা ইমপ্রেশন বাদে আমরা এখান থেকে হচ্ছে যে আপনার প্রাইস রেঞ্জ, প্রাইস মডেল ফিক্স, CPM ফিক্সড, আমরা ফিক্সডটা দিয়ে আপনার হচ্ছে যে জবের জন্য যে সাইটগুলো আছে এগুলো আমরা একটু চেক করে দেখি যে আপনার যেগুলো মান্থলি বেসিস আমরা পেতে পারি। তো এখানে একটা সাইট পাচ্ছি, আমরা একটু চেক করে দেখি এটা ওরা কি অফার দিচ্ছে। তো এটা দেখেন আপনার হচ্ছে যে টোটাল আপনি এস্টিমেটেড ইমপ্রেশন পাবেন হচ্ছে এত, এটা আপনার হচ্ছে যে ওয়েবনিল ফর ডিজাইনার্স, অ্যাকচুয়ালি ডিজাইনের উপর হচ্ছে কোনো একটা সাইট। অবশ্যই আপনার এখানে হচ্ছে দেখতে হবে যে আপনার যে নিশ, এই নিশের সাথে হচ্ছে যেগুলো ম্যাচ করে কিনা। তো অবশ্যই আপনার সাইটটা দেখবেন, সাইডের ইনফরমেশনগুলো দেখবেন। যেমন এটা হচ্ছে রাইট সাইডে আমরা লিডার বোর্ড যেটা আছে, টপ বিগ ব্যানার লিডার বোর্ডস, এটা আমরা দেখবো। এটা হচ্ছে যে ইমপ্রেশনে হচ্ছে দিচ্ছে, এবং 30 ডে অনলি $50 টেক্সট লিঙ্ক আপনার হচ্ছে যে রাইট কলাম, অ্যাকচুয়ালি রাইট কলামে আপনার হচ্ছে যে এটা আপনার মেইনলি হচ্ছে যে আপনার অ্যাডগুলো দেওয়া হবে। আর এটা হচ্ছে যে আপনার পোস্ট পেজ এবং কমেন্টস, আচ্ছা কমেন্টসের উপরে হচ্ছে যে আপনার দেবে পার 1000 ইমপ্রেশনে আপনার হচ্ছে অনলি 50 সেন্ট করে আপনার হচ্ছে চার্জ হবে। তো এটা অনেক চিপ, এটা আপনি কমেন্টসের ক্ষেত্রেও আপনার হচ্ছে অনেক বেটার। রাইট কলামে হচ্ছে 75 আপনার সেন্ট হচ্ছে যে পার 1000 ইমপ্রেশনে, এটাও অনেক বেটার। ওকে $1 এটাও বেটার। যাই হোক আমরা আরেকটু দেখি, সাইট এটা ক্যান্সেল করে দিই। আপনার হচ্ছে যে আমাদের খুঁজতে হবে, এবং আমরা যেটা ট্রাই করব যে অ্যাকচুয়ালি লিডার বোর্ডে বা আপনার হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে 300-250 যে আপনার ব্যানারগুলো আছে এখানে 30 দিনের জন্য আমরা হচ্ছে দিতে পারি কিনা। যেমন এখানে হচ্ছে যে আপনি পাবেন হচ্ছে 800 আপনার 15,000 আপনার ইমপ্রেশন
এবং এই মুহূর্তে আপনার অ্যাভেলেবেল আছে এখানে একটি হচ্ছে যে অ্যাভেলেবেল আছে। আর আপনার 30 ডেজ 30 দিনের জন্য আপনার হচ্ছে চার্জ হবে $200। এটা হচ্ছে 180 ইন্টু 150 রাইট সাইড। তো আমরা একটু চেক করে দেখি সাইডটা, যে আপনার হচ্ছে রাইট সাইডে আপনার কোথায় হচ্ছে যে ওর অ্যাডটা হচ্ছে দেয়া হবে, বা আমাদের অ্যাডটাই অফার করছে অ্যাকচুয়ালি কোথায়। এটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং, আপনার কোনো একটা হেল্প রিলেটেড হচ্ছে কোনো একটা বিষয়। আপনার অ্যাডটা হবে হচ্ছে এই দিকে কোথাও, আপনার এই দিকে হচ্ছে যে আপনার মেইনলি অ্যাডটা বসবে। তো এটা খারাপ না, আপনার হচ্ছে যে মোটামুটি আপনার টার্গেটেড, ঠিক আছে। তো সবচেয়ে বড় ব্যাপার, আপনি এখান থেকে মান্থলি একটু চেষ্টা করে দেখবেন, খুঁজে দেখবেন, যদি আপনি লিডার বোর্ড এবং মান্থলি অফার পেয়ে যান $200-300 হলেও এটা আসলে আপনার জন্য অনেক বেটার হবে, ঠিক আছে। এবং পাশাপাশি আমাদের যেই অ্যানালাইসিসে আমাদের যে রিপোর্ট আছে, এই রিপোর্টগুলোতে আপনি যখন ওপেন করবেন দেখবেন অনেক আপনি পাবেন যারা হচ্ছে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট, আপনার হচ্ছে ব্লগার, তাদের সাথে আপনি চাইলে কথা বলে দেন হচ্ছে যে অনেক চিপে আপনি অ্যাডগুলো দিতে পারেন, ব্যানার অ্যাডগুলো আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যেমন এইটা হচ্ছে যে একটা ব্লগ সাইট, আপনি যদি চান এখানে আপনি আপনার অ্যাড দেবেন, সেক্ষেত্রে আপনি ওর এই কোম্পানির অনারের সাথে আপনি যদি একটু কথা বলেন তাহলে দেখবেন যে আপনার এই কোম্পানির অনার যে আছে সে আপনার অ্যাড নিতে অবশ্যই আগ্রহী হবে, ঠিক আছে। তো এখানে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে আপনি যখনই আসবেন নিচের দিকে ওদের এখানে দেখবেন যে কন্ট্যাক্ট করার অপশন আছে কিনা। তো যদি আপনার হচ্ছে যে এখানে কন্ট্যাক্ট, আমি একটু কন্ট্যাক্ট আস, এখানে হচ্ছে যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য বা ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অপশন চলে আসবে। আপনি ওদের সাথে ওদের যে কাউকে একটা ইমেল করবেন, ইমেল করে আপনি ওদের সাথে কথা বলবেন, কথা বলে যদি আপনার প্রাইজের সাথে ওর প্রাইস আপনার ম্যাচ করে তাহলে আপনি খুব সহজেই আপনার ব্যানারটা এই সাইডে হচ্ছে দিতে পারবেন। এখন দেখেন অন্য একজনের সাইট, বাট আপনি সেখানে আপনার একটা ব্যানার দিচ্ছেন এবং সেখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনি পেতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে যে আপনার ব্যানার অ্যাডের বিষয়, এবং এটা অনেক সিম্পল। যেমন আমি যদি চাই যে আপনার হচ্ছে যে এইখান থেকে যে অফারটা আছে, যেমন এখানে অলরেডি অফার আছে, বাই নাও বাটনে ক্লিক করব, এরপর হচ্ছে যে আপনার এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেন হচ্ছে যে আপনার নর্মালি আপনি হচ্ছে যে আপনার হচ্ছে যে ক্রিয়েটিভস আপনার এখান থেকে আপলোড করতে হবে। ক্রিয়েটিভস কোন ধরনের ব্যানার, যেমন ও আপনার এখানে ডিরেকশন দিয়ে দিয়েছে যে আপনার সাইজ হবে এত, সেক্ষেত্রে আপনি জিপ বা পিএনজি এই ফাইলগুলো আপনি হচ্ছে দিতে পারবেন। তো এখান থেকে আপনার ফাইলটা দিয়ে, ইমেজ ফাইলটা আপনি দিয়ে দেন আপনার অফার লিঙ্কটা আপনি এখানে দেবেন। আপনার হচ্ছে আপনার হচ্ছে টেক্সট, যেটা অল্টারনেট টেক্সট, এটা দিয়ে দেন হচ্ছে সেভ করলেই কী হবে, আপনার হচ্ছে যে এটা রেডি হয়ে যাবে। দেন হচ্ছে যে আপনার চেক আউট পেজটা চলে আসবে, আপনি চেক আউট দিয়ে পেমেন্ট করে দেবেন, দ্যাটস এনাফ। আপনার হচ্ছে যার তেমন কোনো কিছুই এখানে করতে হবে না, এটা অনেক সিম্পল। আপনি এখান থেকে অফার আপনি করতে পারেন, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে যে আপনার ব্যানার অ্যাড। তবে আমি আবারও বলছি যে বিষয়, এখানে আরও অনেক মার্কেট প্লেস পাবেন আপনি, অনেক মার্কেট। AOL অ্যাডভার্টাইজিং, আপনি যদি চান যে AOL যে সার্ভিসটি আছে এখানে হচ্ছে যে আপনি অ্যাড দেবেন, এখানে আপনার অ্যাড এনগেজও আপনার অনেক চমৎকার একটা নেটওয়ার্ক, এখানেও আপনি অনেক নেটওয়ার্ক পাবেন। তো প্রথম কথা হচ্ছে যে ব্যানার অ্যাড, এটা হচ্ছে যে অনেক আপনার সিক্রেট একটা মেথড, এবং এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনি জেনারেট করতে পারেন। এবং বেটার যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে এই সাইটগুলো, আপনার যে লিস্টেড সাইট, এই লিস্টেড সাইটগুলো আগে একটু খুঁজে দেখবেন, এবং এরপর প্রয়োজন বোধে আপনি মার্কেট প্লেসে গিয়ে ডিরেক্টলি হচ্ছে যে আপনি খুঁজে দেখবেন যে ওদের কোনো অফার আপনার হচ্ছে যে এই মার্কেট প্লেসে আছে কিনা। যেমন অ্যাড এনগেজ, এখানে হচ্ছে যে অনেক আপনার হচ্ছে যেমন 1.2 ট্রিলিয়ন আপনার হচ্ছে যে আপনার অ্যাড শো হয় আপনার হচ্ছে যে সিন্স 2004 থেকে। এইখানে আপনি চাইলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে যে ওদের যেই অফারগুলো আছে সেখানে দিতে পারবেন। এবং আমি আপনাদের যেটা বলেছিলাম যে আপনি যদি একটা নিজের সাইট করেন, এবং যেটা আপনার অবশ্যই লং টাইমের জন্য অনেক বেটার, যে আপনি একটা ব্লগ সাইট করবেন বা নিউজ সাইট, যে কোনো একটা অথরিটি সাইট যখন আপনি করবেন এবং সেখানে যদি আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি আপনার সাইট এখানে অ্যাড করতে পারবেন। আপনার সাইটেও আপনি হচ্ছে যে আমরা যেই রকম হচ্ছে খুঁজছি, আমরা অ্যাডভার্টাইজার হিসেবে খুঁজছি, এখানে পাবলিশার হিসেবেও হচ্ছে যে আপনার কাজ করার অপশন আছে। আপনার সাইটে যদি হিউজ পরিমাণ ভিজিটর থাকে, আপনার সাইটেও আপনি একটা ব্যানার স্পেস রেখে সেটা সেল করার জন্য দিতে পারবেন। তাহলে চিন্তা করে দেখুন যে আপনি প্রতি মাসে আপনি যদি একটা ব্যানার আপনার সাইটে ট্রাফিক জেনারেট করতে পারেন এবং সেখানে আপনি একটা অফার করতে পারেন, আপনার
নিশ রিলেটেড আপনি অনেক অফার পাবেন এবং প্রতি মাসে 200-300 করে আপনি ডলার, এটা হচ্ছে জাস্ট একটা ব্যানার আপনি আপনার সাইডে প্লেস করেই হচ্ছে যে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তবে এই জন্য অবশ্যই আপনার অথরিটি সাইট, আপনার সাইটটা খুব ভালো হতে হবে। আপনার আপনার কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে যে সাইডে ট্রাফিক আপনার জেনারেট করতে হবে। এটা যদি আপনি করতে পারেন দেন আপনি এই সাইটগুলোতে আপনি পাবলিশার হিসেবে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনার কন্টিনিউ আপনি ইনকাম এখান থেকে পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমি আশা করি যে আপনার ব্যানারের যে বিষয়গুলো আছে বা আপনার অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই হচ্ছে যে আপনাদের জন্য যে গ্রুপ থাকবে সেখানে আপনার হচ্ছে যে রিপ্লাই করবেন। অবশ্যই আমি আপনাদের এই বিষয়গুলো আরও ডিটেলসলি বলার চেষ্টা করব এবং আশা করি যে বিষয়গুলো আপনার অনেক ইজি বিষয়, আপনি খুব ক্লিয়ারলি অলরেডি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আরেকবার ভিডিওটি ফলো করুন এবং আপনার প্রিভিয়াস যে বেসিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে যে আপনি একটু চেক করুন। ওকে, সো আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।